আজকে আমি চিকেনের একটা নতুন স্বাদের কম্বো রেসিপি শেয়ার করছি, যেটা দিয়ে শুধুমাত্র ভাত নয়, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে। আর খেতে হয় দারুণ টেস্টি, হোটেল রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর এইভাবে রান্না করলে বাড়ির পরিবারের সবাই নয়, এমনকি অতিথিরা খেয়েও কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তাই পুরো রেসিপি শেয়ার করছি আজকে, খুব ভালো লাগবে তোমাদের কাছে। অবশ্যই পুরো রেসিপি তোমরা দেখে নাও। প্রথমেই আমি চিকেনটাকে খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি, প্রায় 1 কেজির থেকে একটু বেশি হবে চিকেন। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু প্রায় 1 চামচের পরিমাণ করেই হবে। তাই এখানে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্যই মশলা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দেব আমি 1 চামচ আদা বাটা। এখানে চামচটা নিয়ে নিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। ওই চামচেরই 1 চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ঝালের জন্য ব্যবহার করব, আর রঙের জন্য ব্যবহার করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম এখানে সর্ষের তেল, পুরো রান্নাটাই আজকে সর্ষের তেলে করব। আর এখানে 100 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি, সেটা পুরোটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাতে মেখে চিকেনটাকে ম্যারিনেট করছি। মশলা দিয়ে যত ভালো করে চিকেনটাকে মাখা হবে, ম্যারিনেট যত ভালো হবে, চিকেনের স্বাদও কিন্তু তত ভালো আসবে। তাই সমস্ত মশলার সাথে খুব ভালো করে কিন্তু আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই মশলাগুলোকে আমি গরম তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 6টা পেঁয়াজ কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়েও নিতে পারো। আমি একটু বেশি করে এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি, যেহেতু একটু গ্রেভি হবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি। এবার বাকি যে আদা বাটাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। বাকি এবার আমি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা এগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আমি চিকেনের পরিমাণ করে কিন্তু এখানে সব মশলাগুলোকে বেটে রেডি করে রেখেছিলাম। এবার দেখো আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। যেহেতু আদা আর রসুনের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা কাঁচা গন্ধ অবশ্যই থাকে, তাই এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে, এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে ব্যবহার করেছি আরও গুঁড়ো মশলা, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। যেহেতু এখানে আমি এখানে লবণ কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, পরে টেস্ট অনুযায়ী ব্যবহার করা যাবে। আর ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই এখানে আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, লাগলে আবার অবশ্যই পরে দেব। সব মশলাগুলোকে কিন্তু একটু নেড়ে চেড়ে অল্প একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তা দেখো এইভাবে কিন্তু একটু জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর কত সুন্দর মশলা কষানোও হচ্ছে, সাথে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। তাই এইভাবে বেশ ভালো করে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব, আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা, বা টমেটোটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারো, কিংবা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো, যেভাবে তোমাদের সুবিধে হয়। এবার টমেটো বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব সুন্দর করে মিশে যায় মশলার সাথে। আর এখানে মশলা কষানোর পর তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার চিকেনের সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে কিন্তু এবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু মশলার সাথে আমি চিকেনটাকে
হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এই চিকেনটা খুব সুন্দর করে মশলার সাথে মিশে যাচ্ছে। আর দেখো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখবে আস্তে আস্তে এইভাবে নিচের থেকে দেখবে তেলটা বেরিয়ে আসবে। আর খুব ভালো করে যখন একটু তেল বেরোতে শুরু করবে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখো আরও কতটা চিকেনের থেকে যেটুকু জল বেরোনো জলও বেরিয়ে গেছে, সাথে চিকেনের থেকে তেলটাও কত সুন্দর কিন্তু ছেড়ে দিয়েছে। এবার কিন্তু ঢাকা খুলেছি, তারপরেও দেখো খুব ভালো করে কিন্তু এবার এই তেল আর মশলার সাথে চিকেনটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো দেখো কষানো কমপ্লিট। আগে থেকে গরম জল করতে বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতন গরম জলের ব্যবহার করেছি যতটা গ্রেভি রাখতে চাই। তা দেখো গরম জলটা দিয়েছি আর সাথে সাথে কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে। তাই খুব ভালো করে কিন্তু একদম ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি বা গ্রেভিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে এবার বেশ কিছুক্ষণ আমাদের কিন্তু ঝোলটাকে বা গ্রেভিটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইদিকে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, যেহেতু এখানে টক দই এবং এখানে টমেটো ব্যবহার করেছি, তাই টক ভাবটা খুব বেশি হয়ে গেলে আমার ভালো লাগবে না। তাই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য হালকা অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা বাদও দিতে পারো। তা আমি এখানে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনিটাকে গ্রেভির সাথে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবার পর আরও কিছুক্ষণ কিন্তু এটাকে আমি ফুটিয়ে গ্রেভিটাকে গাঢ় করে নেব। তার আগে এখানে একটা বাটিতে বেশ কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। গরম মশলাটাকে আমি শিলপাটাতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা গরম মশলাটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ গ্রেভিটা কিন্তু অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে, তাই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শাহি গরম মশলাও দিতে পারো, তবে বাড়িতে হাতে গুঁড়ো করা এই গরম মশলার গুঁড়ো দিলে চিকেনের টেস্ট যেমন ভালো আসে, সাথে গন্ধও খুব ভালো হয়। কিছুক্ষণ রান্না করার পর ঢেকে রেখেছিলাম আমি রেস্টে একটুখানি স্ট্যান্ডিং টাইমে। তারপর চিকেনটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর গ্রেভিটাও দেখো খুব বেশি হয়নি, মানে খুব একদম ঝোল রাখিনি, গ্রেভি একদম রেখেছি অল্প করেই। আর এটা দিয়ে কিন্তু ভাত, রুটি, ফ্রায়েড রাইস যেটা দিয়েই খাও না কেন খেতে খুব ভালো লাগবে। আর সাথে দেখো চিকেনের আস্তে আস্তে ঠান্ডা যত হবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর অবশ্যই তোমরা একবার হলো এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করে দিও। রেসিপিটা নিজেদের বন্ধু, ফ্যামিলি, বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটা অল করে দিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের কাছে।